আসসালামু আলাইকুম বন্ধুরা, ইমপ্রেশন কিভাবে বাড়াবেন? ইমপ্রেশন বাড়ানোর সহজ একটি মাধ্যম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। তো বন্ধুরা, আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি, ইমপ্রেশন যদি না বাড়ে সেক্ষেত্রে আপনার ভিডিওকে আপনি কখনো ভাইরাল করতে পারবেন না। ইমপ্রেশন হচ্ছে একটা ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। আমরা যে কোনো ভিডিও আপলোড করার আধা ঘন্টা বা 1 ঘন্টা পর কিন্তু আমরা অ্যানালিটিক্সের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের ভিডিওটার ইমপ্রেশন কী অবস্থা। দেখুন, প্রত্যেকটা ভিডিওর কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আমরা এভাবে দেখতে পারি। দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 11.3%, অর্থাৎ 100 জন মানুষের কাছে আমার এই ভিডিওটিকে ইউটিউব পাঠিয়েছিল, সেখান থেকে ক্লিক করেছিল 11.3%, মানে 11 জন ক্লিক করছে ধরুন। তো আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি 5%-এর কম থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই থাম্বনেলটা চেঞ্জ করা দরকার। মনে করতে হবে থাম্বনেলটা ভালো না, যার কারণে মানুষ ক্লিক করছে না, ইউটিউব ইমপ্রেশন বাড়াচ্ছে না। আবার অনেক ভিডিও যেগুলো ভাইরাল ভিডিও, যেগুলো লক্ষাধিক বা 50,000 ভিউজ পার হয়ে যায় বা মিলিয়ন ভিউজ পার হয়ে যায়, সেসব ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কিন্তু 2%-3% থাকে। ঠিক আছে, সেটা কিন্তু স্বাভাবিক, কারণ অনেক বেশি ইমপ্রেশন থাকে, যার কারণে অ্যাভারেজে অনেক কমে যায় ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। ওকে, এখন দেখুন আমার প্রায় প্রত্যেকটা ভিডিও দেখতে পাচ্ছেন 6.3%। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা, আমি দেখি, এই ভিডিওটা হচ্ছে 8.1%। তো যেসব ভিডিও আমার 5%-এর নিচে চলে আসে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, আমি কী করি, সাথে সাথে সেই ভিডিওটার থাম্বনেলটাকে চেঞ্জ করে দিই। যেসব ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কম আসে। দেখুন, থাম্বনেল আর টাইটেল এই দুটো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। একজন অডিয়েন্সের কাছে যখন ইউটিউব আপনার ভিডিওটিকে পাঠায়, সে অডিয়েন্স সর্বোচ্চ 8 সেকেন্ড সময় নিয়ে থাকে আপনার থাম্বনেলের মধ্যে সে ক্লিক করবে কি করবে না সে সিদ্ধান্ত নেওয়ার জন্য। সর্বোচ্চ 8 সেকেন্ড, 1 সেকেন্ড থেকে শুরু করে সর্বোচ্চ 8 সেকেন্ড সিদ্ধান্ত নিয়ে থাকে। এখন আপনার থাম্বনেলটা যদি ক্লিকেবল না হয়, আই ক্যাচি না হয় বা প্রফেশনাল না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার সিটিআর বাড়বে না। সিটিআর হচ্ছে যে ক্লিক থ্রো রেট, অর্থাৎ আপনার ভিডিওটার মধ্যে কত মানুষ ক্লিক করছে সেটার হার হচ্ছে সিটিআর। সেজন্য ইমপ্রেশন যদি আপনাকে বাড়াতে হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই থাম্বনেল প্রফেশনাল করতে হবে, টাইটেলটাকে অবশ্যই আকর্ষণীয় করতে হবে, এমনকি সার্চেবল করতে হবে। দ্বিতীয়ত আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ইমপ্রেশন বাড়ানোর ক্ষেত্রে, সেটা হচ্ছে বন্ধুরা এই যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন যেটা রয়েছে, যে অপশনটা, অর্থাৎ আপনার ভিডিওর যে ওয়াচ টাইম রয়েছে, আপনার ভিডিওটা অডিয়েন্সরা কতক্ষণ ধরে দেখছে সেটার উপরেও কিন্তু নির্ভর করছে আপনার ভিডিওটা কত ভালো চলবে কি চলবে না। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, আবার অনেকে বলে আমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 100%, কিন্তু আমার ভিডিওর মধ্যে ভিউজ নেই কেন? এটার মূল কারণ হচ্ছে যে আপনার ওয়াচ টাইম কম থাকার কারণে আপনার সিটিআর বেশি হওয়ার সত্ত্বেও আপনার ভিডিওর মধ্যে ভিউজ নেই। সেই জন্য অ্যাভারেজ ভিউ ডিউরেশনটাও কিন্তু বাড়াতে হবে, তাহলে কিন্তু আপনার ইমপ্রেশন বাড়বে। ইমপ্রেশন যদি বাড়ে, পাশাপাশি থাম্বনেলটাও যদি ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার সিটিআর পার্সেন্টেজটা বাড়বে। সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনার ওয়াচ টাইম বাড়ানোর জন্য ভিডিও কোয়ালিটি অবশ্যই ভালো করতে হবে, ভিডিও একদম টপ নচ কোয়ালিটি করতে হবে। ভিডিওর প্রত্যেকটা অংশ যাতে গুরুত্বপূর্ণ হয়, ভিডিওর প্রত্যেকটা অংশ যাতে টু দ্য পয়েন্টে কথা বলেন আপনি, সেই বিষয়টা অবশ্যই নিশ্চিত করবেন, তাহলে দেখবেন আপনার ইমপ্রেশনটা আস্তে আস্তে বাড়বে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন।